টু মাই চ্যানেল মুস্কান মৌসাম ব্লগ। এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। আর আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। আর সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আমি ব্রেকফাস্ট বানাতে। তো আজকে আমি চিড়ের পোহা বানাবো। তো তার জন্য সব সরঞ্জামগুলো কেটে নিয়েছি। কাঁচা পেঁয়াজ কোচা, ধনে পাতা, চিনে বাদাম, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আলু কুটে নিয়েছি, একটু লেবু কেটে নিয়েছি। আর এখানে কালো সর্ষে আর কারি পাতাটা কালো কালো হয়ে গেছে। তার কারণ হচ্ছে কারি পাতা সবসময় পাওয়া যায় না, তো কারি পাতাটা বেশি করে এনে আর কি শুকিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। ডিপ ফ্রিজে না, এমনি ফ্রিজে রেখে দিই। তো যখন লাগে তখন আমি ওটাকে ব্যবহার করি। তো পোহাটা কীভাবে বানাবো দেখি। ব্রেকফাস্টে আজকের পোহা বানানোর পরে তারপর চা বানাবো। চিড়েটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এরম করে ধুয়ে নিতে হবে। চিড়েটার মধ্যে 1 চামচ লেবু আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ভিজে চিড়ের মধ্যে। তো এটা এবার ভিজানো থাক ওইভাবে। তারপরে এই কড়াই দেবো, সরষের তেল দিয়ে আগে চীনা বাদামগুলো ভেজে নেবো। তারপরে পেঁয়াজ দিয়ে আলুটা সিদ্ধ করে ওর সঙ্গে মশলাটা দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজ লঙ্কা আর কালো সর্ষে, কাঁচা পেঁয়াজ লঙ্কা আর কালো সর্ষে, ওপরে আলু দিয়ে এটাকে সেদ্ধ হোক, হালকা আছে সেদ্ধ হোক। এখানে বাবার একটু লিকার চা দিলাম। গুড মর্নিং। ও বাবা গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং বলো বলো। তো পোয়া আমার রেডি। ওর ওপরে সব মশলাপাতিগুলো দিয়ে দিলাম, যেগুলো ছিল সব দিয়ে দিলাম। চিড়ে ভিজেগুলো দিয়ে এগুলো এর সঙ্গে গরম মশলা দিতে হয়, তবু আমি গরম মশলা দেবো না, কেন গরম মশলার সেন্টটা মুখখানে পাওয়া পছন্দ করে না, সেই জন্য আমি গরম মশলা দেবো না। তো মৌ পোয়া খাবে না, মৌ খাচ্ছে এখন পাস্তা, কাটিয়ার পাস্তা। মৌ বলেছিল কাল সকালে খাবো, খেয়ে এখন স্যারের কাছে পড়তে বসবে। তো চাটনি দিয়েছি, পোয়া চাটনি খেয়ে বলবে কেমন। চাটনি বল কেমন হয়েছে? খুব সুন্দর, ভালো ভাই। মুস্কানের পাপা দিয়েছি, লবণ কম হয়েছে না? চা করে এনেছি, মুস্কানের পাপার চা হাফ খাওয়া হয়ে গেছে, আর চাটনি এই চা খাচ্ছে। মুস্কান পড়ে বাড়ি চলে এসছে, আর মামা এসেছিল, মামা দিয়ে গেল নিমকি। মুস্কান চা দিয়ে খাবে, আর মৌর জন্য দিয়ে গেছে সোন পাপড়ি। চা অল্প চা হয়েছে, চাতে নিমকিটা ডুবিয়ে দিয়েছি। মৌ সোমপাপড়ি খাচ্ছে, চাটনি সোমপাপড়ি খাচ্ছে, আর মুস্কান আর আমি নিমকি দিয়ে চা খাচ্ছি। তো রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি, আর চাটনি সব কুটে কেটে রেডি করে রেখেছে। বেগুন ভাজা, বেগুন আর কি কেটে রেখেছে, পটল কেটে রেখেছে, চিকেন পরিষ্কার করে রেখেছে। এখানে বিলিতি আমড়া চাটনি হবে, এখানে হবে খিচুড়ি। মেয়েরা আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খেতে চেয়েছে, তো খিচুড়ি করব। আর এখানে হাফ আলু খিচুড়ি যাবে, হাফ আলু চিকেনে যাবে। চিকেন আলু কষা, বেগুন ভাজা, পটল ভাজা, ডিম ভাজা, পাঁপড় ভাজা সব হবে, আর আমড়ার চাটনি। তো আমি রান্না করছি, কিভাবে রান্না করছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত তো আমি এখন রান্নাটা বসিয়ে দিই। রান্নাবান্না সব কমপ্লিট, আর বাটাবটি সব হয়ে গেছে। এখানে সুন্দর সুন্দর খিচুড়ি, আমড়ার খাটা, চাটনি, পটল বেগুন ভাজা, আর এখানে চিকেন আলু কষা, পেঁয়াজ কাঁচা লঙ্কা, শসা নেই, তো দাঁড়িয়ে আছে খায় বলে কেমন করে অসভ্যের মতো। আর চাটনি ভাজছে সুন্দর সুন্দর কি কাঁপড়,
পাঁপড় ভাজছে, পাঁপড় সুন্দর সুন্দর পাঁপড় ভাজছে। দেখি দেখি কিরম ফোলে, দেখি পাঁপড়গুলো। পাঁপড় আমার ফোলে না, ফুলছেই না, তুই বানাতে পারবি। তুমি এটা তো এখানে সব খেতে বসে গেছে, মুস্কানের পাপা, মুস্কান, মৌসাম খেতে বসে গেছে। দারুণ হয়েছে। এই ছাদে এসেছি, ছাদে পায়রার খাবার দিতে। চাটনি লিকার চা করে এনেছে, কেন কি আজকের আমাদের দুধ নেই। তো লিকার চাটা এবার খেয়ে নেবো। মুস্কানের তো মন খারাপ, লিকার চা খাবে না। চাটা খুব সুন্দর দেখে, দেখ পানি খাচ্ছ, গরম পানি কি ভালো লাগে ভালো লাগে খেতে। তো চাটা এবার খেয়ে নেবো আর ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার কালকে আসবো নতুন এক ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো টাটা।